অনেক সময় আমাদের প্রয়োজন হয় একই সঙ্গে দুটো অপারেটিং সিস্টেম রাখার। উইন্ডোজ 10 এখন যেমন আমাদের অপারেটিং সিস্টেম আপগ্রেডেড ভার্সন চলছে, এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা উইন্ডোজ 10-এ চালাতে পারি না, সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটা প্রয়োজন হয়। কিন্তু আবার উইন্ডোজ 10টাও আমাদের দরকার। এই ক্ষেত্রে আমরা দুটো অপারেটিং সিস্টেম কিন্তু একই সঙ্গে চালাতে পারি। আজকে আমরা সেটাই দেখব যে উইন্ডোজ 10 এবং পাশাপাশি উইন্ডোজ 7 একই সঙ্গে কিভাবে আমরা দুটো অপারেটিং সিস্টেমকে চালাতে পারি। আমরা এখন উইন্ডোজ 10-এ আছি। প্রপার্টিজ আমরা দেখে নিই। উইন্ডোজ 10 প্রো, আমরা এর সঙ্গে আজকে ইনস্টল করব উইন্ডোজ 7। আমাদের একটি বিশেষ সফটওয়্যার দরকার হবে, আমরা সেই সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড করে নিই। ওরাকল ভার্চুয়াল মেশিনের সাহায্যে কিন্তু আমরা একটি ফিজিক্যাল মেশিনে, ফিজিক্যাল ওএস রয়েছে এমন একটি মেশিনে আমরা একাধিক ওএস ইনস্টল করতে পারি ভার্চুয়াল মেশিনের সাহায্যে। ওরাকল ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল বক্স আমরা ইনস্টল করব। এটা একটি ফ্রি সফটওয়্যার, ডাউনলোড করে নিব আমরা। উইন্ডোজ ভার্সন, উইন্ডোজ হোস্ট, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। আমি অলরেডি ভার্চুয়াল বক্স এখানে ডাউনলোড করে রেখেছি, তো আমি আর ডাউনলোড করছি না, সরাসরি আমি ইনস্টলেশনে যাচ্ছি। আমরা ভার্চুয়াল বক্স এবার ইনস্টল করব। জি ইমেজ, আমরা এই যে ভার্চুয়াল বক্স পেয়ে গেছি, ভার্চুয়াল বক্স আমরা এখানে ইনস্টল করব। নেক্সট, এখানে আমরা যা আছে পরপর আমরা সেভাবে ক্লিক করে এগিয়ে যাব। আর শর্টকাট মেনু একটা ক্লিক করে নিতে পারি, ক্রিয়েট করে নিতে পারি। নেটওয়ার্ক ইন্টারফেস, অবশ্যই আমাদের নেটওয়ার্ক ইন্টারফেসটাকে আমাদের এখানে প্রয়োজন হবে, সুতরাং একটা ইনফরমেশন দেওয়া হয়েছে ইনস্টলেশনের সময় নেটওয়ার্কটা ঠিকভাবে কাজ নাও করতে পারে। আমরা ইনস্টল করে নেব। ভার্চুয়াল বক্স ইনস্টলেশন হচ্ছে। আমরা ডেস্কটপে তার আইকনটা পেয়ে গেছি ভার্চুয়াল বক্সের। ভার্চুয়াল বক্স স্টার্ট হচ্ছে আমাদের। ভার্চুয়াল বক্স অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা মেশিনের কনফিগারেশন দেখতে পাচ্ছি। কনফিগারেশনে বলা আছে জেনারেল, উইন্ডোজ 7 64 বিট এটা করা আছে। আমরা নতুনও নিতে পারি, নিউ যদি আমরা করি তখন আমাদের কাছে একটি অপশন আসবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, তারপরে সোলারিস রয়েছে, বিএসডি, আইবিএম ওএস 2, ম্যাক আমরা এখানে ইনস্টল করতে পারি এবং অন্য সফটওয়্যারও কিন্তু এখানে ইনস্টল করা সম্ভব। আমরা মাইক্রোসফট উইন্ডোজ 7 করছি এবং এখানে আমরা ভার্সনটাও ঠিক করে নিতে পারি। উইন্ডোজ কোন ভার্সনটা আমরা, এক্সপি, 2003, ভিস্টা, 2008, 7 32 বিট এবং 64 বিট আমরা দুটোই যে কোনো একটা চুজ করতে পারি। এছাড়াও আমরা এখানে কিন্তু উইন্ডোজের অন্যান্য যে ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ইনস্টল করতে পারি। যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা হবে আমাদের অবশ্যই সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নিয়ে একটি নাম আমাকে এখানে প্রোভাইড করতে হবে, উইন্ডোজ 7। এখানে আমাকে মেমোরি সাইজ ঠিক করতে বলা হয়েছে। আমার যে ফিজিক্যাল মেমোরি রয়েছে আমার মেশিনের, সেখান থেকে এটা শেয়ার করা হবে। এখানে 2 GB আমরা শেয়ার করলাম। নেক্সট, এখানে আমরা ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক করব, অর্থাৎ একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি হবে যেখানে কিন্তু এই অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করবো। এটা ভার্চুয়ালি ক্রিয়েট করা হবে। ক্রিয়েট, ওকে। এবার ভিএসডি, ভার্চুয়াল হার্ড ড্রাইভ, এই ড্রাইভটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট, এবার ডাইনামিক্যালি অ্যালোকেট, এটা অবশ্যই করে নেওয়া দরকার। নেক্সট এবং ক্রিয়েট। উইন্ডোজ 7 নতুন একটি মেশিন আমার তৈরি হয়ে গেছে, তার কনফিগারেশন আমি এখানে দেখতে পাচ্ছি। উইন্ডোজ 7 64 বিট অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করা যাবে। এখানে র্যাম রয়েছে 2048, তার মানে 2 GB র্যাম শেয়ার করা হয়েছে। ফ্লপি, অপটিক্যাল হার্ড ড্রাইভ, এগুলো সবই এখানে দেওয়া রয়েছে। ডিসপ্লে, ভিডিও মেমোরি 27 MB শেয়ার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 32 GB উইন্ডোজ 7-এর জন্য ভিএসডি করা হয়েছে। এবং অডিও কিন্তু ফিজিক্যাল যে অডিও রয়েছে, হোস্ট ড্রাইভার, এই জন্য এখানে লেখা আছে হোস্ট ড্রাইভার। আমরা এখানে হোস্ট এবং গেস্ট এই দুটো বিষয় আমরা দেখতে পাবো। হোস্ট হচ্ছে ফিজিক্যাল যে কম্পিউটার, সেটা হচ্ছে হোস্ট, এবং আমরা এখানে যে ড্রাইভটাকে ইনস্টল করে
এখানে আমরা যে নতুন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব সেটা কিন্তু হবে আমাদের গেস্ট। ঠিক আছে, নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কের জন্য যে অ্যাডাপ্টারটা ইউজ করা আছে ফিজিক্যাল ড্রাইভ মানে মেশিনে, সেটাই এখানে দেখানো হয়েছে। শেয়ার্ড ফোল্ডার কিছু করা হয়নি, আমরা পরবর্তীকালে শেয়ার্ড ফোল্ডার করতে পারি। তো নেক্সট আমাদের হচ্ছে স্টার্টে যাব। একটি ইমেজ ফাইল অর্থাৎ আইএসও ফাইল কিন্তু আমাদের ইনস্টলেশনের জন্য প্রয়োজন হবে। এখানে অ্যাড করব আমরা, অ্যাড উইন্ডোজ অপারেটিং, আমাদের উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইল আছে সেই আইএসও ফাইল প্রয়োজন হবে। উইন্ডোজ 7 আমরা সিলেক্ট করলাম, ওপেন, এটাকে সিলেক্ট করে চুজ করে নিতে পারি আমরা, চুজ উইন্ডোজ 7 আইএসও দেখতে পাচ্ছি আমরা। স্টার্ট, ভার্চুয়াল বক্স স্টার্ট হয়েছে 6.1। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনস্টলেশন। উইন্ডোজ ইজ লোডিং ফাইলস দেখাচ্ছে আমাদের। স্টার্টিং উইন্ডোজ, এখানে অপশন দেওয়া হচ্ছে উইন্ডোজ 7-এর ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। যেভাবে উইন্ডোজ 7 ইনস্টলেশন হয় বা অপারেটিং সিস্টেম যেভাবে আমাদের ইনস্টল করতে হয়, আমরা একই সঙ্গে এখানে কিভাবে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় সেটাও আমরা এখানে দেখে নিতে পারবো। নেক্সট আমরা যাব এবং ইনস্টল নাও। আমরা এখানে উইন্ডোজের ভার্সনটা সিলেক্ট করে নেব, উইন্ডোজ 7 আলটিমেট। আমরা 64 বিট অপারেটিং সিস্টেমটাকে সিলেক্ট করেছি। নেক্সট, অ্যাকসেপ্ট করতে হবে এগ্রিমেন্ট। নেক্সট, কাস্টমে যাব আমরা। কাস্টমে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি 32 জিবি হার্ড ডিস্ক অ্যালোকেট করা হয়েছে আমাদের। নেক্সট, ইনস্টলিং উইন্ডোজ, ইনস্টলিং উইন্ডোজ ফাইল আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। আমরা দেখছি যে উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রিস্টার্ট নাও, উইন্ডোজ রিস্টার্ট হবে। ভার্চুয়াল বক্স আবার স্টার্ট হলো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ উইন্ডোজ 7-এর যে সিডিটা রয়েছে সেটা বুটেবল ড্রাইভ, সে কারণে এটা দেখালো। উইন্ডোজ, স্টার্টিং উইন্ডোজ, ইনস্টলেশনের সেকেন্ড ফেজে আমরা চলে এসেছি। সেটআপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিংস আপডেট হচ্ছে। আমরা দেখছি কমপ্লিটিং ইনস্টলেশন। একটি ফিজিক্যাল মেশিনেও কিন্তু একইভাবে উইন্ডোজ আমরা এইভাবে ইনস্টল করি। আমরা দেখতে পাচ্ছি সেটআপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইউর কম্পিউটার চলে এসেছে। আমরা প্রায় থার্ড ফেজে চলে এসেছি ইনস্টলেশনের। থার্ড ফেজ শুরু হয়ে গেছে। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি উইন্ডোজ 7 রানিং, ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স। এটা হচ্ছে মিডিয়া মানে হিসাবে কাজ করছে আমাদের হোস্ট এবং গেস্ট অপারেটিং সিস্টেমের মাঝখানে এই ভার্চুয়াল বক্স, যে আমাকে সাহায্য করছে অন্য আরেকটি অপারেটিং সিস্টেমকে ভার্চুয়ালি ইনস্টল করবার। সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ। আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষের দিকে, ইনস্টলেশন প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। ম্যাক্সিমাইজ করেও আমরা দেখতে পারি যে এখানে মাঝখানে আমাদের সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ, উইন্ডোজ 7 ইনস্টলেশন চলছে। পাশাপাশি আমরা উইন্ডোজ 10টাও এখানে কাজ করতে পারি। চাইলে আমি এখন কোনো সার্ফিংও করে নিতে পারি। আমরা যদি সার্ফিং করতে চাই এই অফ টাইমে আমরা এখানে সার্ফ করতে পারি। তো এভাবে কিন্তু একই সঙ্গে দুটো অপারেটিং সিস্টেম কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। ভিডিও পারফরমেন্স চেক আপ হচ্ছে। এবার উইন্ডোজ 7 ইনস্টলেশনের প্রায় কমপ্লিটের দিকে আমরা এগিয়ে গেছি। আমরা এটার নাম দেবো একটি রাই ইসি। নেক্সট, পাসওয়ার্ড অপশনাল, দিতেও পারি নাও দিতে পারি, চাইলে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। নেক্সট,
এবং রিকমেন্ডেড যে সেটিংস রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম। এবার এখানে আমাকে টাইম জোন সিলেক্ট করে নিতে হবে। এখানে টাইম জোনটাকে সিলেক্ট করতে হবে, চেন্নাই কলকাতা, টাইমটা ঠিকই আছে। নেক্সট। অলরেডি এখানে আমার যে ফিজিক্যাল মেশিনের সঙ্গে যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কটাকে এখানে দেখানো হচ্ছে। সুতরাং যেহেতু সেটা ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, আমরা এটাকে পাবলিক হিসাবে সিলেক্ট করলাম। উইন্ডোজের কি ইনস্টল করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিডি কি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাক্টিভেশনও কমপ্লিট। উইন্ডোজ 7 প্রায় কমপ্লিটের দিকে ইনস্টলেশন। আমরা নেক্সট অফিস 7 ইনস্টল করব। আমরা দেখছি প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, উইন্ডোজ 7 ওএস এর ডেস্কটপ প্রিপারেশন চলছে। এখন খুব জনপ্রিয় 64 বিট অপারেটিং সিস্টেম, কারণ অধিকাংশ যে প্রসেসরগুলো আমরা দেখছি সেগুলো 64 বিট অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করছে। আগে 32 বিট অপারেটিং সিস্টেমকে আমরা ইনস্টল করতাম, কারণ যে প্রসেসরগুলো এর আগে আমরা দেখেছি অধিকাংশই 32 বিট অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করতো। উইন্ডোজ 7 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং তার উইন্ডোজ 7 ডেস্কটপ চলে আসার সঙ্গে সঙ্গে উইন্ডোজ 7-এর যে সাউন্ড, সেই সাউন্ডটাও আমরা শুনতে পেলাম। নেক্সট আমরা এখানে একটি কাজ করব। ডিভাইসে গিয়ে আমাদের যে অপটিক্যাল ড্রাইভে আমরা চুজ করেছিলাম উইন্ডোজ 7 আইএসও, এটাকে আমরা রিমুভ করব। তো রিমুভ ডিস্ক ফ্রম ভার্চুয়াল ড্রাইভ, আমাকে এটা করা হলেই উইন্ডোজ 7টা এখান থেকে আমাদের রিমুভ হয়ে যাবে। আমরা এবার এমএস অফিস 7 আইএসও অথবা আমি চুজ এ ডিস্ক ফাইল করে আমি এখানে সরাসরি অফিস যে 7টা রয়েছে সেই অফিস 7টাকে আমরা এখান থেকে ইনস্টল করার জন্য আইএসও ফাইলটাকে সিলেক্ট করব। অফিস এমএস অফিস 7 আমরা আগেই একটা আইএসও ফাইল তৈরি করে রেখেছি। ওপেন অফিস 7, এখানে চলে এসছে অফিস 7। আমরা কিন্তু এবার এখানে রান সেট আপ দেখতে পাচ্ছি, অলরেডি সেটা স্টার্ট হয়ে গেছে। সরাসরি আমরা এটা এখানে স্টার্ট করে দিতে পারি, রান সেট আপ, ইয়েস, সেট আপ স্টার্টিং। এর মাঝখানে আমরা এখানে পার্সোনালিজে গিয়ে আমরা মাই কম্পিউটারটাকে একটু আইকনটিকে এখানে নিয়ে আসবো, চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে মাই কম্পিউটার যেটা রয়েছে বা কম্পিউটার, অ্যাপ্লাই, ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার যে সিস্টেম আইকনটা চলে এসছে, কারণ আমাদের অপটিক্যাল ড্রাইভ থেকে সিডি কিটা নিতে হবে আমাদের। এখানে কপি করে আমরা এটাকে পেস্ট, কন্টিনিউ, এগ্রিমেন্ট, কন্টিনিউ, ইনস্টল নাও। আমরা দেখছি মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। আমরা ডিসপ্লে প্রপার্টি থেকে প্রেজেন্ট যে রেজলিউশন আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। স্ক্রিন রেজলিউশন 1024-এর আগের ভার্সন যেটা রয়েছে 1152/864, আমরা এটাকে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে, কিপ চেঞ্জেস, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 7কে আমরা এটা মিনিমাইজ করে দিয়েছি। এখানে আমি রিসাইজ করতে পারি উইন্ডোজটাকে। পাশাপাশি আমাদের উইন্ডোজ 10 যে হোস্ট কম্পিউটার তার ডেস্কটপটাকে দেখতে পাচ্ছি। নিচে আমরা উইন্ডোজ 10-এর টাস্ক বারটা দেখতে পাচ্ছি। ডেস্কটপে আইকনগুলো রয়েছে, ম্যাজিক আইএসও, ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স যেটা এখন রানিং চলছে, এবং আমরা দেখছি মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 ইনস্টলেশন শুরু হয়ে গেছে। হোস্ট অপারেটিং সিস্টেম থেকে গেস্ট অপারেটিং সিস্টেমে আমরা যে মাউসটা একই মাউস ইউজ করছি, কোনো মেশিনের ক্ষেত্রে, ফিজিক্যাল মেশিনের ক্ষেত্রে এমন হতে পারে মাউস ইন্টিগ্রেশন করার প্রয়োজন হতে পারে। যেহেতু এখানে মাউস ইন্টিগ্রেশনের দরকার হচ্ছে না, মাউস পয়েন্টার অলরেডি ইন্টিগ্রেটেড, ওএস সাপোর্ট করছে, সুতরাং আমাদের মাউস ইন্টিগ্রেশনের কোনো প্রয়োজন নেই।
একই রকমভাবে কিবোর্ড ইন্টিগ্রেশনেরও কিন্তু প্রয়োজন হবে। এই ফাঁকে আমরা দেখে নিই প্রপার্টিস। উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট অপারেটিং সিস্টেম এখানে দেখানো হচ্ছে এবং কোর i3 প্রসেসরকে এখানে দেখানো হয়েছে। 2 GB র্যাম, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস করছে। আমরা এই সময়ে সার্ফিংও করতে পারি। আমরা সিস্টেম সাউন্ডও শুনতে পাচ্ছি। এখানে কিন্তু উইন্ডোজ 7-এর সমস্ত যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। শাটডাউন, রিস্টার্ট, অর্থাৎ একটি ফিজিক্যাল মেশিনের যে অপশনগুলো থাকে সব অপশনে কিন্তু এখানে রয়েছে। পুরো ওএসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, উইন্ডোজ 7 ওএসটা। পাশাপাশি আমরা কিন্তু উইন্ডোজ 10 ওএসটাও এখানে দেখতে পাচ্ছি। দুটো ওএস পাশাপাশি চলছে। এখানে আমরা দেখছি পাশাপাশি দুটো উইন্ডোজ 10-এর গুগল ক্রোম এখানে খোলা রয়েছে। আর এ পাশে হচ্ছে অফিস 2007 ইনস্টলেশন চলছে। আমরা এখানেও উইন্ডোজ 7-এ গুগল ক্রোম ডাউনলোড করতে পারি। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার থেকে আমাদের ডাউনলোড অপশন করার জন্য অপশন দিয়েছে। গুগল ক্রোম ডাউনলোড হয়ে রান অপশন থেকে আমরা সরাসরি গুগল ক্রোমকে ইনস্টলেশন করছি। একই পাশে আমরা উইন্ডোজ 10-এ গুগল ক্রোম দেখছি। উইকিপিডিয়া, ক্লোজ। আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম ডেস্কটপে চলে এসেছে। আমরা অফিস 2007 ওয়ার্ড খুলে দেখি ঠিকমতো খুলছে কিনা। পাশাপাশি আমরা এখান থেকে উইন্ডোজ 10-এ ওয়ার্ড খুলব। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড 365 যেটা উইন্ডোজ 10 ইনস্টল করা আছে সেটা খুলে গেছে অলরেডি। এখানে দেখছি আমরা ওয়ার্ড 2007 খুলেছে। আমরা অফিস 365 খুলে গেছে অলরেডি, সেটাও খুলেছে। ফার্স্ট টাইম, নেক্সট, ফিনিশ। ওকে, তাহলে আমরা পাশাপাশি দুটো সফটওয়্যার দেখছি একই সঙ্গে, অফিস 365 এবং অফিস 2007। আমরা এইভাবে একাধিক অপারেটিং সিস্টেমকে এখানে ইনস্টল করতে পারি। আমাদের ফিজিক্যাল যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে স্টপ না করে আমরা একই সঙ্গে হোস্ট এবং গেস্ট দুটো অপারেটিং সিস্টেমকে চালাতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।